দীর্ঘ ১৭ বছরের অন্ধকার, গুম আর লুটপাটের ফ্যাসিস্ট শাসন পেরিয়ে বাংলাদেশ আজ এক নতুন সূর্যের নিচে। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান শোনালেন এক নতুন বাংলাদেশের গল্প। হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। প্রধানমন্ত্রী শুরুতেই গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন ৭১-এর বীর মুক্তিযোদ্ধা ও ২০২৪-এর জুলাই বিপ্লবের শহীদদের। তিনি স্পষ্ট জানালেন, জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়নই এই সরকারের প্রধান লক্ষ্য। ১৭ বছরের বর্বরতা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাযজ্ঞ এবং ২৮ লক্ষ কোটি টাকা পাচারের নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার করার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী সরাসরি আঘাত করলেন গত সরকারের গোষ্ঠী স্বার্থের প্রকল্পে। তিনি বলেন, আমরা কর্ণফুলী টানেলের মতো লোক দেখানো অপ্রয়োজনীয় প্রকল্প নয়, মানুষের সামর্থ্য ও সামঞ্জস্য বুঝে অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন করব। গার্মেন্টস শ্রমিকদের ভাগ্য উন্নয়ন এবং সারা দেশে রপ্তানিমুখী শিল্প গড়ে তুলতে বেসরকারি উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা বা ইনসেন্টিভের ঘোষণা দেন তিনি। বাহিনীগুলোকে দলীয়করণ মুক্ত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, পুলিশ আর কোনো দলের অনুসারী হবে না, তারা হবে জনগণের সেবক। বিজিবি ও আনসার বাহিনীকে ঢেলে সাজানোর পাশাপাশি সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও দক্ষ ফোর্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানান প্রধানমন্ত্রী। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তী সরকারকে, যারা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে স্থিতিশীল পর্যায়ে রেখে গেছেন। পররাষ্ট্রনীতিতে তারেক রহমানের বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, বাংলাদেশ কারো জাতীয় স্বার্থে আঘাত করবে না, তবে নিজের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডও মেনে নেবে না। প্রতিবেশীদের সাথে সমমর্যাদা এবং মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ফুটে ওঠে তার কণ্ঠে। আই হ্যাভ আ প্ল্যান, এই দর্শনে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও বেকার সমস্যার সমাধানের রোডম্যাপ তুলে ধরেন। সম্মান এবং স্বচ্ছতার সঙ্গে টিকে থাকতে হলে আমাদেরকে কোনো না কোনো একটি বিষয় বা কাজে পারদর্শী হতে হবে। কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। দুর্নীতির মূলোৎপাটন করতে তিনি ঘোষণা দেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা তাদের সম্পত্তির হিসাব ও ট্যাক্স রিটার্ন জনসমক্ষে প্রকাশ করে সততার নজির সৃষ্টি করবেন। পরিশেষে তিনি সকল ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়তে বিরোধী দলসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান। তারেক রহমানের এই ভাষণ কি পারবে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে? সময় এখন আগামীর। দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশী হিসাবে আপনার, আমার, আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান।